ভিডিও ওপেন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার একটা সিস্টেম দেখাবো। রিফ্রেশ করার জন্য আমরা সাধারণত এভাবে করে থাকি, কিন্তু আমি এমন একটা সিস্টেম দেখাবো যে সিস্টেমের মাধ্যমে আপনি আপনার কম্পিউটার ডেস্কটপকে অটোমেটিকলি রিফ্রেশ হবে। তো এটা করার জন্য ভিডিওটি একটু লেংদি হতে পারে, তো আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন, তাহলে শিখতে পারবেন না। তা আমার অনুরোধ যে আপনি ভিডিওতে যেহেতু ওপেন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অটো রিফ্রেশের কোডিংটা শিখে আপনার ল্যাপটপ বা পিসিকে রিফ্রেশটা দ্রুততম করে পিসিকে দ্রুত করতে পারেন। তো প্রথম আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি একদম নিচে এসে এই যে টেক্সট ডকুমেন্টে আসবো। টেক্সট ডকুমেন্টে এসে আমি এখানে রিনেম করে নিব ইউটিও অটো আর ই এফ আর ই এস এস অটো রিফ্রেশ। তো দেখুন আমার এখানে অটো রিফ্রেশ লেখা রয়েছে। তো আমি এটাতে যে কাজটা করব সেটা হচ্ছে যে ভিডিওটা ফাইলটা ওপেন করব। ওপেন করে এখানে কিছু আমি কোডিং লিখব। কোডিংটা হচ্ছে যে প্রথম যে কাজটা লিখব সেটা হচ্ছে যে ECHO ইকু অফ ও ডাবল এফ অফ ইন্টার দিয়ে CD ডট দিয়ে ইন্টার দিব। ইন্টার দিয়ে আমি ট্রি লিখে এখানে সি, অর্থাৎ সিটা হচ্ছে যে আমার এখানে ডেস্কটপের মধ্যে কতগুলো ড্রাইভ রয়েছে। দেখুন আমাকে সি ড্রাইভ রয়েছে, ই ড্রাইভ রয়েছে, এফ ড্রাইভ রয়েছে। যেহেতু আমার এখানে এসএসডি এবং হার্ড ডিস্ক দুটোটা লাগানো রয়েছে, এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে। তো আপনি যে কাজটা করবেন, যদি প্রত্যেকটা এখানে যতগুলো ফোল্ডার আছে সবগুলো এই ট্রি সিস্টেম করে নিতে পারেন। তো আপনি এই প্রত্যেকটা ড্রাইভ যদি দিয়ে থাকেন তাহলে আপনার প্রত্যেকটা ড্রাইভেই অটো রিফ্রেশ হবে। তো আমি যেহেতু টিউটোরিয়াল করাচ্ছি, আমি শুধুমাত্র দুইটা ড্রাইভ দিয়ে দেখাচ্ছি, আর প্রত্যেকটা আর বাকিগুলো একই সেম সিস্টেম হবে ড্রাইভগুলো যোগ করে দেওয়া। তো আমি একটা ড্রাইভ দিয়ে দেখাচ্ছি, সে দুইটা ড্রাইভ দিয়ে দেখাচ্ছি, যেহেতু হচ্ছে যে সি শিফট ক্লোন, এরপরে ইন্টার দিয়ে আবার সেম যে কাজটা করব সেটা হচ্ছে যে ট্রি এন্টার দিয়ে হচ্ছে যে এফ। ড্রাইভগুলোর প্রথম অক্ষর এফ দিয়ে রাখবেন, ক্লোন। তো দেখুন আমি কোডিং দিয়ে তিনটা স্টেপ লিখেছি। আপনার যতগুলো ড্রাইভ আছে সেম এই ট্রি দিয়ে এভাবে এই সিস্টেম করে লিখে নেবেন। যেহেতু আমি টিউটোরিয়ালে দেখাচ্ছি আর বেশি কিছু দেখাচ্ছি না। তো তারপর আমি এখানে ফাইল দিয়ে একদম নিচে ফাইলে ক্লিক করে করার পর আমি একদম এই নিচে এসে সেভ অ্যাজ দিব। তো সেভ অ্যাজ দেওয়ার জন্য ঠিক এখানে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এখানে ডট দিয়ে BAT দিয়ে ইজি ইকোনেডিং আছে ওখানে অবশ্যই আপনারা UFT 8 দিবেন, 8 দিয়ে সেভ দিবেন। তো সেভ দেওয়ার পরে দেখুন আমার এখানে অটো রিফ্রেশ একটা বোর্ড তৈরি হয়েছে। সেটা আমি যখন ক্লিক করব দেখুন আমার এখানে অটো রিফ্রেশ হচ্ছে।
তো আমরা এখানে ইচ্ছে করলে এখানে কালো ব্ল্যাক কালারটা চেঞ্জ করতে পারি। কিভাবে সম্ভব সেটা হচ্ছে যে আমি আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে জাস্ট অটো রিফ্রেশের এখানে এসে এডিটে এসে যদি আপনি ইকো অ্যাপের নিচে যদি দেন COLOR কালার 4E, আমি যেহেতু কালার এর কোড এটা হচ্ছে যে 4E হচ্ছে কোড, তো আমি এখানে যদি ক্লিক করি অটোমেটিকলি আমার এই বিষয়গুলো চালু হবে। তো এখন আমি আপনাকে এখানে এসে এই কালারটা দিয়েছে ফাইলে এসে সেভ দিই। তো সেভ দেওয়ার পরে মিনিমাইজ করার পরে যদি আমি এখানে আবার ডাবল ক্লিক করি, দেখুন আমার এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনি কালার আপনার ইচ্ছা মতো কোড দিয়ে আপনার কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো এখন আমি আরেকটা জিনিসটা করব সেটা হচ্ছে যে এটা তো আমি ক্লিক দিয়ে এভাবে একবার, আবার যদি কিছুক্ষণ পরে যদি আবার একবার, এভাবে আমরা অনেকবার, অর্থাৎ এখানে দেখুন আমরা অনেকবার করতে পারবো। তো এতগুলো বার দেওয়া সম্ভব, আমি অনেকগুলো না করে জাস্ট একটাই করব, সেটাকে একটা কোডিং এর মধ্যে সেট করে নিব। কিভাবে সেট করব? আমরা প্রথম আসবো যে উইন্ডোজে এসে যে কাজটা করবো একদম নিচে নামবো, নিচে নেমে এসে আমরা যে এই উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে ক্লিক করব। অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে ক্লিক করে আমরা এখানে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে টুলসে এসে এখানে দেখা যাচ্ছে যে টাস্ক শিডিউলারে ক্লিক করব। টাস্ক শিডিউলারে ক্লিক করে এখানে দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে টাস্ক শিডিউলার লোকাল হলে আপনার এখানে কোনো কিছু দেখা যাবে না। আর যদি টাস্ক শিডিউলার লাইব্রেরি দিই তাহলে দেখা যাচ্ছে যে আমার যদি আগে যেহেতু একটা করা আছে, দেখুন অটোমেটিকলি এখানে চলে আসছে। তা আমি এটা কি করব, এই অটো রিফ্রেশ এটাকে এখানে সিলেক্ট করে লাইব্রেরিতে ডিলিট করে দিব। ডিলিট করে রিফ্রেশটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। তা আমি একটা নতুন ভাবে সেট করব। তো নতুন ভাবে সেট করার জন্য আমরা আবার টাস্ক শিডিউলারে যাব, গিয়ে দেখুন এখানে অ্যারো বাটন আছে। এটা যদি এইভাবে থাকে, নিচের দিকে থাকে, দেখা যাচ্ছে এখানে দেখা যাবে না। অনেকের এরকম হতে পারে, যদি এরকম থাকে তাহলে আপনি এখানে টিক মার্ক দিয়ে ওপেন করে নেবেন, নিয়ে ক্রিয়েট এ টাস্ক ক্লিক করবেন। এখানে আমি একটা নাম দিতে পারি, ধরুন যে কোনো নাম। আমি যেহেতু ওখানে ওই দিয়েছি অটো রিফ্রেশ REFRESH অটো রিফ্রেশ দিয়ে এখানে আপনাকে অবশ্যই উইন্ডোজ 10 যে আপনার যে জিনিসটা হয় উইন্ডোজ 7 বা 8 এক্সপি যাই হোক, আপনি যেটা হবে সেইটা দিবেন। যেহেতু আমার উইন্ডোজ 10, আমি উইন্ডোজ 10টা সিলেক্ট করলাম, করে এখান থেকে আমি চলে গেলাম। এবার এখানে আসবো যে ট্রিগার হচ্ছে যে যখন আমরা বন্দুকে যখন গুলি করে তখন একটা ট্রিগার রয়েছে, ঠিক এখানেও আমরা এই ধরনের একটা ট্রিগার সৃষ্টি করব। এখন যেহেতু সৃষ্টি করি নাই, এখন আমার এখানে নেই, তো আমরা এখানে জাস্ট নিউতে আসবো। নিউতে এসে অন টাইম, এখন এই দরকার অন শিডিউল, এটা আপনি একটু ভালোভাবে দেখবেন। দেখার পরে এই যে অংশ রিপিটে এসে আমি যেহেতু এখন আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো, তাহলে মিনিটটা সিলেক্ট করে এখানে 1 মিনিট, এখানে 1 মিনিট সেট করে দিব। তো 1 মিনিট সেট করে দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে ওকে টিপ দেব। তো ওকে টিপ দেওয়ার পরে আমি এবার আসবো যে অ্যাকশনে আসার পরে এখন আমার এখানে অ্যাকশন বাটনে কোনো কিছু নেই। তো যেহেতু আমার এখানে কোনো কিছু নেই, সেহেতু আমি
এখানে নিউ দেব, নিউ দিয়ে ব্রাউজ দিয়ে এখানে আমার দেখুন আমরা যেই অটো রিফ্রেশের বোর্ডটা তৈরি করেছি সেটা আবার এই ডেস্কটপে রয়েছে। তো আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন দেব, ওপেন করার পরে ওকে দিব। এখন আমাদের অ্যাকশনটা হয়ে গেছে। তারপর হচ্ছে কন্ডিশনটা এখানে যতটুকু আছে আমাদের সেম এতটুকু থাকলে সমস্যা নেই, এখানে আমাদের ধরার কোনো প্রয়োজন নেই। যদি একটা কথা মনে রাখবেন, যদি স্টার্ট অনলি ইফ ইউ ফলোইং নেটওয়ার্ক কানেকশন অ্যাভেলেবেল যদি দিয়ে রাখি তাহলে একবারে করবে, বারবার করবে না। আমরা এই জিনিসটাতে যেন ঠিক না করে তারপর আমরা এখানে ওকে দিব। তো ওকে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার এই যে সেটিং একটা অপশন আমি করি না, তা আমি এখানে কেটে দিছি। এটা আমি কোথায় পাবো? টাস্কে গিয়ে, এই টাস্কে গিয়ে দেখুন আমার এখানে নাই। তো এটার কারণ হচ্ছে যে আমার এখানে যে অ্যাড শো প্রিভিউ প্যানেল আছে এটা টিক মার্ক দেওয়া থাকাতে এটা আমার এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমরা যখন উঠে দিব তখন দেখুন আমার এখানে এই বিষয়টাগুলো দেখা যাবে। তো এখন আমি এখানে যদি এই যে অটো রিফ্রেশ এটাকে ক্লিক করে যদি আমার এখানে কোনো কিছু চেঞ্জ করতে, আমরা প্রপার্টিসে এসে এগুলা সবগুলো আমরা কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। সেটিং এ এসেও চেঞ্জ করতে পারবো। অর্থাৎ আমার প্রয়োজনীয় যা কিছু আছে সবগুলো আমি এখানে সেটিং করতে পারবো। আমি মনে করেন ট্রিগারটা চেঞ্জ করব, তাহলে আমি এখানে এডিট করে আর নতুন একটা ট্রিগার দিতে পারবো। তো এভাবে আমরা দিতে পারবো। তো এখন আমার এখানে যে পার্টটা রয়ে গেছে এখানে হচ্ছে যে সেটিং অপশনটা আমি এখন সেট করি নাই, এটুকু কাজ করলে হবে, সেটিং এ যাওয়া লাগবে না। তো আমি সেটিং এ দেখবো সেটিং এ কোনো ডিফল্ট আছে কিনা। তো আমার এখানে কোনো কিছু নেই, তো যেহেতু নেই তো আমি এখানে আর কিছু করব না, না করে আমি এটাকে ওকে দিব। তো ওকে দেওয়ার পরে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে দেখুন এখান থেকে এই ট্রিগারটা যদি আমি এখানে দিয়ে সিলেক্ট করে যদি এখানে ডিলিট বাটনটা টিপ দিই এটা এখান থেকে চলে যাবে। এটা আপনি কোথায় পাবেন? সেটা হচ্ছে যে শিডিউল লোকালে যদি যান আপনি পাবেন না, যখন টাস্ক শিডিউলের লাইব্রেরিতে যাবেন তখন আপনি পাবেন। তো এই বিষয়গুলো আপনি একটু কন্টিনিউ করে দেখবেন, বারবার চর্চা করে দেখবেন। যদি মনে করেন যে একবার আমি শিখে যাব, এটা অসম্ভব, আপনি বারবার দেখে শিখতে হবে। তো এখানে দেখুন আমাদের টাস্ক স্ট্যাটাসে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অ্যাক্টিভ টাস্ক স্ট্যাটাস আসবে। তো আমার এই স্ট্যাটাস যদি আমি ক্লিক করি দেখুন আমার অ্যাক্টিভ কি কি আছে। দেখুন আমার অটো রিফ্রেশ একটা যে বাটনটা আমি তৈরি করেছি এইটা এখানে আমার সেট হয়ে আছে। দেখুন 1 মিনিট পর আমাকে কি অটো রিফ্রেশটা হচ্ছে। এখন আমি এটা একদম আরেকটু প্র্যাকটিক্যালি সেটা দেখাবো। আমি এখান থেকে মাউসটা লাড়াবো না, 1 মিনিট ওয়েট করব। যদি 1 মিনিটের মধ্যে অটো রিফ্রেশটা আসে তাহলে বুঝবো যে আমার অটো রিফ্রেশটা হয়েছে। যেহেতু আমি 1 মিনিট দিয়েছি সেহেতু 1 মিনিট পর আসবে। দেখুন আমার এখানে হচ্ছে যে 58 AM। তো আমি একটু ওয়েট করি, এখানে মাউসটা রেখেছি। তবে আপনারা সব সময় কাজ করার জন্য একদম আধা ঘন্টা বা 1 ঘন্টা দিয়ে রাখবেন, না হলে বারবার কাজের সময় আপনাদের ডিস্টার্ব হবে। তো যেহেতু ডিস্টার্ব হবে সেহেতু আপনি অবশ্যই 1 মিনিট দিয়ে রাখবেন, আধা ঘন্টা অথবা 1 ঘন্টা দিয়ে রাখবেন। দেখুন আমি মাউসটা নাড়াই নাই, আমার অটোমেটিকলি রিফ্রেশটা হচ্ছে, তাহলে আমার অটো রিফ্রেশটা কাজ করছে। তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই অটো রিফ্রেশের উপর আরো অনেকগুলো টিউটোরিয়াল আসবে অ্যাডভান্স পর্যায়ে। যদি আপনি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব করা থাকে অসংখ্য ধন্যবাদ।